গাজায় গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় ৪৪,০৫৬ জন ফিলিস্তিনি নিহত হলেন। এদিকে গেল ২৪ ঘন্টায় লেবাননে ইসরায়েলি বোমা হামলায় প্রাণ হারিয়েছে ৫৯ জন লেবানিজ, এদের মধ্যে ৬ জনই স্বাস্থ্যকর্মী। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, টার্গেট করে একের পর এক স্বাস্থ্যকর্মীকে হত্যা করে যুদ্ধাপরাধ করছে ইসরায়েল। আরও জানাচ্ছেন ঋতু সাহা। গাজায় এক মুহূর্তের জন্য থেমে নেই ইসরায়েলি বাহিনীর হামলা। গেল ২৪ ঘন্টায় গাজার উত্তরাঞ্চল খান ইউনিস ও গাজা শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এইসব হামলায় হতাহত হয়েছেন বহু ফিলিস্তিনি। এই ভবনটিতে ইসরায়েলি বাহিনী ৩ বার বোমা হামলা চালিয়েছে, আর প্রতিবারই তাদের হামলায় অনেক মানুষ মারা গেছে। ইসরায়েলিদের হামলায় এখানকার একটি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। এছাড়া গেল ২৪ ঘন্টায় গাজার কামাল আদওয়ান হাসপাতালেও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বেশ কয়েকজন চিকিৎসক ও রোগী নিহত ও আহত হয়েছেন। এ অবস্থায় গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে গাজায় ইসরায়েলি আগ্রাসনের ব্যাপক হতাহতের বিষয় তুলে ধরে নেদারল্যান্ডসের আদালতে শুক্রবার মামলা করেছে ফিলিস্তিনপন্থী ১০টি সংগঠন। ইসরায়েলে অস্ত্র রপ্তানি ও ব্যবসা বন্ধের দাবি জানিয়ে এই পদক্ষেপ নিয়েছে তারা। এদিকে লেবাননের পূর্বাঞ্চলে গেল ২৪ ঘন্টায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের রাজধানী বৈরুত সহ অন্যান্য এলাকাতেও ব্যাপক হামলা চালিয়েছে তারা। শুক্রবারের এসব হামলায় সাধারণ মানুষের পাশাপাশি ৬ জন স্বাস্থ্যকর্মীও নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর হামলায় আমাদের জীবনের সব আশা শেষ হয়ে গেছে। আমাদের কোনো নিরাপত্তা নেই এখানে। তারা লেবাননের সাধারণ মানুষদের লক্ষ্য করে বারবার হামলা চালাচ্ছে। এছাড়া ইসরায়েলি বাহিনী দাবি করছে, শুক্রবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলকে লক্ষ্য করে ৮০টি রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এদিকে সিরিয়ায় হামলা চালিয়ে হিজবুল্লাহর সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তিনি ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর ইরাকের হামলার পরিকল্পনায় সহায়তা করেছিলেন। ঋতু সাহা, ৭১।